প্রথম কাজ হবে তোমাদের পড়াশোনা। আমি তোমাদেরকে 4টি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো, তোমাদের চিন্তা ভাবনা একটু ছোট চিন্তা ভাবনা করো সব সময়, কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো। বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট, মানুষ তার পরিবেশের সৃষ্টি। মানুষের এই 15 কিলোমিটারের মধ্যে, গণ্ডির 15 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে, এই 15 কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে মানুষ এটা নিয়ে চিন্তা করে, এর বাইরে চিন্তা করতে পারে না, এর বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়, তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানায় গিয়ে দেখে বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে, আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে বলল, বাবা এই যে ছোট হাতি বড় হাতি যে শিকলটা লাগানো আছে, ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায়, ওরা টানছে না কেন? তো বাবা বলে, ঠিক আছে ক্যাটেরকে একটু জিজ্ঞেস করি। পরে ক্যাটেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো, এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয়, টানছে না কেন? তখন কেয়ারটেকার বললো, এরা যখন ছোট ছিল, এই ছোট হাতির মতো ছিল, এরা এটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করেছে, তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারেনি, আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তোমার চাচা চেষ্টা করেছে, তারা পারে নাই, তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই, তারা দিনাজপুর হাজী দানেশে পড়তে পারে নাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই, তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই। সুতরাং তুমিও পারবা না, এই মাথার মধ্যে সেট হয়ে আছে, সেটাকে ছিঁড়তে হবে, সেটাকে ছিঁড়তে হবে। সব মনে রাখবা, মানুষের আয়তন, স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন যত বড়, তুমি তত বড়। মানুষের প্রত্যেকেই, নাবিল ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেইনের সমান ক্যাপাসিটি আছে, কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে একজন কেউ ওয়ারেন বাফেট হয়, আর কেউ রিক্সা চালক হয়। শুধু পার্থক্য হচ্ছে চিন্তার পার্থক্যের কারণে, চিন্তার পার্থক্যের কারণে। এই জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়। তোমরা বারাক ওবামার নাম শুনেছো না? বারাক ওবামা, তিনি আমেরিকায়, তার বাবা ছিলেন আফ্রিকান, মা ছিলেন আমেরিকান। তো পরে বাবার সাথে মায়ের প্রেম হয়ে তারা বিয়ে করে, বিয়ে করার পর বাচ্চা বারাক ওবামা হয়। বারাক ওবামার মা জানতে পারে যে বারাক ওবামা, হোসেন যিনি বাবা ছিলেন, হোসেন ওবামা, তার একটা ওয়াইফ আছে আফ্রিকায়, এই জন্য উনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন। পরে একটা ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করেন, ছেলেকে বিয়ে করে সন্তান সহ ইন্দোনেশিয়া চলে যায়, জাকার্তা। আমার যাওয়ার সুযোগ হয়েছে, একটা স্কুলে, একটা মিশনারি স্কুলে ভর্তি হয়। সেই স্কুলে অনেক বড় করে বারাক ওবামার ছবি দেওয়া আছে, আমি যাওয়ার সুযোগ হয়েছে, রিসেন্টলি আমি গিয়েছিলাম জাকার্তায়। বারাক ওবামা যখন স্কুলের শিক্ষক তাকে বলেছে, আচ্ছা তোমরা প্রত্যেকে কি হতে চাও একটু লেখো। তো বারাক ওবামা জিজ্ঞেস করতেছে স্যারকে, আচ্ছা ম্যাডাম এই দেশের সবচেয়ে বড় মানুষকে? বলেছে আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড়। তো সে চিন্তা করলো, আমি যদি আমেরিকার নাগরিক, তো সুতরাং আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে, বড়টা লিখতে হবে। সে লিখছে, আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। সে বারাক ওবামার চিন্তার প্রসারতার কারণে সে বারাক ওবামা পরবর্তীতে কি হয়েছেন? আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তো সুতরাং সে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে।